চির গৌরবের অমর ২১শে আজ ভাষার জন্য আত্মদানকারী শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। শুক্রবার ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ ছুটে আসছেন শহীদ মিনারে। ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা কালো পোশাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হচ্ছেন। বাবা মায়ের সঙ্গে ছোট শিশুরাও ফুল হাতে নিয়ে এসেছে শহীদ মিনার প্রাঙ্গণে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমার অনুভূতি অনেক ভালো। এবার আমি উঠতে পেরেছি। তবে অন্যান্য বারের থেকে এবার পরিবেশ ভিন্ন। তাই তো শ্রদ্ধা জানাতে আসা অনেকের মধ্যেই দেখা গেছে ৫ আগস্টের অনুপ্রেরণা। শুধু যে রাজনৈতিক পরিবর্তন তা তো নয়, সাংস্কৃতিক ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। তবে কিছু কিছু জিনিস আছে চিরন্তন, অপরিবর্তনীয়। মা, মাতৃভূমি, ভাষা, চেতনাটা হওয়া উচিত দেশপ্রেম। যে দল যে সরকারি আসুক, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের কল্যাণের জন্য কাজ করব। ২১ আমাদের শিখিয়েছে ২১ মানে মাথা নত না করা, এবং ২৪-এর আন্দোলনে আমরা দেখেছি বাঙালি যে সন্তান তারা মাথা নত না করে কিভাবে দাঁড়াতে হয় স্বৈরাচারের বিরুদ্ধে, কিভাবে দাঁড়াতে হয় সকল অনিয়মের বিরুদ্ধে, সেটি আমরা দেখেছি। বাংলা ভাষার সাথে বাংলাদেশে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা রয়েছে, সেই ভাষাগুলোকেও আমাদেরকে সংরক্ষণ করতে হবে, সেই ভাষাগুলো যেন হারিয়ে না যায়। বাংলাদেশে থাকা অনেক ভিনদেশীরাও এসেছেন শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। I believe that having a common language is makes people closer and connects people. So great to be here, and it's great to observe how much you care about your own language, as we all should do. এদিকে দিবসটিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের এলাকায়। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। শাহরিয়ার জামান দ্বীপ, ভিউজ বাংলাদেশ, ঢাকা।